তো আজকে আমি তোমাদেরকে সবচেয়ে কঠিন বাট ইজি উপায়ে একটা রেজিন ছাড়া রেজিন আর্ট করে দেখাবো। তাও এটা একটা পন্ড পুকুর। তো এই পদ্ম পুকুর বানানোর জন্য ফার্স্ট আমি এরকম একটা নরমাল কার্ডবোর্ড নিছি। আগে থেকে রাউন্ড শেপের ভালো একটা কার্ডবোর্ড ছিল আমার কাছে, এই জন্য নিচে নরমাল কার্ডবোর্ড ইউজ করলে না এটা বোঝা যাবে না, বুঝছো? এটা হচ্ছে কার্ডবোর্ড বানানোর নিনজা টেকনিক। ইন্ডিকেটর দিয়ে রাউন্ড শেপের মাপ অনুযায়ী ভালো মতো একটা কার্ডবোর্ড কেটে নিছি। আমি ওইটাও রাউন্ড শেপেরই করছি এইভাবে। ইন্ডিকেটর দিয়ে কাটার পর না এটা ভালো মতো সমান হয় না, সেজন্য এখানে আমি আমার কেসি দিয়ে ভালো মতো কেটে নিচ্ছিলাম। তোমরা যদি ইন্ডিকেটর দিয়ে ভালো মতো কাটতে পারো তাহলে তার কেসি দিয়ে কাটার কোনো প্রয়োজনই হবে না। কিন্তু আমি একটা কাজ করতে গেলে আমার ওই কাজটাকে 10 বার করতে হবে। ঘটগুলো দিয়ে একটা কার্ডবোর্ডের বেজ এসে তার একটা কার্ডবোর্ডের বেজ ভালো মতো অ্যাটাচ করে দিতে হবে। একটা হার্ডি রাউন্ড শেপের ক্যানভাস হয়ে যাবে। আটার কাট করার ক্ষেত্রে আমি সবসময় এইভাবে ক্যানভাস বানাই নি। শুধু টাকা দিয়ে আমি কেন ক্যানভাস কিনে নিয়ে আসবো দোকান থেকে? আর কতদিন যে আমি ভিন্টাজ মিরর বানাইছিলাম না, ওইটার কিছু পেস্ট বেঁচে গেছিল, মানে চক পাউডারের পেস্ট আর কি। ওই পেস্টটা আমি এটার কার্ডবোর্ডের সাথে ভালো মতো লাগাইছি এইভাবে, যাতে এটা যে কার্ডবোর্ড ওইটা যাতে বোঝা না যায়। তোমরা এইভাবে লাগানোর চেষ্টা করবে, তাহলে একদম পারফেক্ট 3D একটা কার্ডবোর্ড পাইবা। আর ওই 3D কার্ডবোর্ড দিয়ে তোমরা আটার কাপড়ে সকল জিনিস বানাইতে পারবা। যেহেতু এই বোর্ডটার উপর আমি রং করব, তার জন্য এটার উপর মাস্ট জেসো অ্যাপ্লাই করতে হবে। সেহেতু এটার উপর যেন জেসো না লাগে, তার জন্য বাকি যে পেস্টটুকু ছিল না, ওই পেস্টটুকু আমি এভাবে ভালো মতো লাগাই নিছি। এতে করে এটার উপর তোমাদের এক্সট্রা করে জেসো অ্যাপ্লাই করতে হবে না। আর এখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা লাগবে সেটা হচ্ছে ক্লে। তো কালকে আমি এরকম 2 প্যাকেটে 2টা ক্লে কিনে নিয়ে আসছি। ক্লের এই একটা প্যাকেটের 5 পিস আমার কাছে 50 টাকা করে নিচ্ছে। টাকা না যে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এটা হচ্ছে একদম শক্ত ছিল। আমি কেনার সময় না মামাকে বারবার করে বলতেছিলাম, মামা এটা কি শক্ত হবে? কিন্তু মামাও বারবার করে বলতেছিল এটা একদমই শক্ত হবে না, কারণ এটা আমি আজকে আনাইছি। আর বাসায় আনার পরে কাজ করার সময় আমি দেখতেছিলাম এটা কি পরিমাণ হার্ড, তোমরাই দেখো। এখানে কি বলবার, যাই হোক কিছুই বলার নেই। এখানে যেহেতু এটা কিনছি আমি, এটা তো আর ফেলে দেওয়া যাবে না, তাই না? সেই জন্য এটা আমি 2 হাতে অনেকক্ষণ ধরে মাখানোর পরে একটু নরম হয়েছে, ওটা দিয়ে আমি কাজ করছি। আর এখানে আমি ক্লে দিয়ে না 2টা লাচ্ছি টাইপের করে নিছিলাম। যেহেতু আমি এটা পুকুর বানাবো, আর পুকুরের চারদিকে তো বাঁধ থাকে, যে বাঁধের দ্বারা ওই যে পানি আটকায় থাকে, তাই না? তো আমি ওই টাইপের কিছু একটা করতে চাইতেছিলাম, যদিও আমি এটার ভিতর পানি ইউজ করব না। ওই যে তখন বললাম না, মানে রেজিন টাইপের কিছু একটা আর্ট করব, কিন্তু রেজিন ছাড়া। তোমরা এখন অনেকজনই বলবো, আপু তুমি এই ভিডিওটা কারো থেকে কপি করছো? কিন্তু না, আমি এই ভিডিওটা কারো থেকে কপি করি নাই। হ্যাঁ, এই ভিডিওটা বানানোর সময় আমি 3-4 জনের ভিডিও দেখে নিছি, কারণ একটা জিনিসের বিকল্প আমি বানাবো, ওই জিনিসটা সম্পর্কে যদি আমার আইডিয়া না থাকে তাহলে আমি কেমনে ওইটা বানাবো বলো? সেই জন্য আগে 3-4 জনের ভিডিও আমি দেখে নিছি যে ওরা কেমনে বানাইছে, কোন কোন প্রসেস গুলো ওরা ফলো করছে। আর 3-4 জনের ভিডিও দেখার পরে যেটা আমার কাছে বেস্ট আর ইজি মনে হয়েছে, আমি ওইটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। যাই হোক, এখন পুকুরটাকে আমি কালার করে নিব। এর জন্য রং হিসেবে ফার্স্টে আমি এখানে ডার্ক গ্রিন কালার নিছি, দেন একটুখানি সাদা কালার নিছি, আর একটুখানি কালো কালার নিছি। আর এই 3টা কালারকে না আমি ভালো মতো মিশাই নিছি। তারপর এটা দেখতে না একটুখানি বেশি কালো কালার লাগতেছে, তার জন্য এখানে আমি একটুখানি নীল কালার আর একটুখানি হালকা সবুজ কালার দিয়ে কালারগুলোকে ভালো মতো মিশাই নিছি। কিন্তু সেই ফোনের ক্যামেরায় এটাকে কালোই লাগতেছে, কিন্তু এটা কিন্তু কালো রং না, বুঝছো? তোমরা এটা বানালেই বুঝতে পারবে। আর যদি বেশি কালো করে লাগে তাহলে তোমরা না কালো কালার একটু কম নিবা, তাহলে না পারফেক্ট একটা কালার চলে আসবে। এখন এটাকে আমরা একটু শুকাইতে দেবো। শুকাইতে দিতে আর এখন বসে থাকা যাবে না, সেই জন্য এখানে আমি আবার ফুল বানাই নিব, মানে পদ্ম ফুল আর কি। যেহেতু এটা আমি পদ্ম পুকুর বানাবো, সেই জন্য এখানে আমি পদ্ম ফুল, পাতা আর কয়েকটা কলি বানাই নিব। পদ্ম ফুল বানানোর প্রসেস তোমাদেরকে কি বলবো, তোমরা ভিডিওটা আস্তে ধীরে মনোযোগ দিয়ে দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবা। তারপর আমি যেভাবে বানাইছি সেভাবে এক্সপ্লেন করতেছি, আশা করি তোমরা বুঝতে পারবে। তো ফার্স্টে আমি এখানে 6 পিসের না ক্লে টুকরা করে নিছি। ওই ক্লের পিসগুলোকে রাউন্ড শেপ আকারে ফোল্ড করে নিয়ে মাথায় একটু চোখা টাইপের করে দিছি। আর লাস্টে একটা পিসের সাথে আরেকটা পিস অ্যাডজাস্ট করে দিছি। এটা অ্যাডজাস্ট করার জন্য কোনো আঠার দরকার নাই, এটা এমনিতে অ্যাডজাস্ট হয়ে যাবে। সেম প্রসেস আমি এরকম করে 2টা পদ্ম ফুলের কলি বানাই নিছি। তোমরা কি খেয়াল করছো যে আমার ভয়েসের অবস্থা 12টা বেজে গেছে? এই ভিডিওতে যখন ভয়েস দিছিলাম তখন রাত 12টার উপরে বেজে গেছিল। এই কয়দিন কি পরিমাণ যে ঠান্ডা পড়ছে কি বলবো তোমাদের। আমরা থাকি তার উপর আবার উত্তরবঙ্গের ভিতরে, শীত তো না, যেন মনে তুষার পড়তেছে। এই প্রচন্ড ঠান্ডার ভিতর মাথায় বের করা যাচ্ছে না, সেইখানে আমি কম্বলের ভিতর থেকে মাথা বের করে তোমাদের ভয়েস দিয়ে শোনাচ্ছি। এরপরে আমার ভয়েসটা কেমন হইতে পারে তোমরাই বলো। আরেকটা কথা বলে রাখি, কালকের দিন পর থেকে আমার টেস্ট এক্সাম শুরু হবে। ভাইরে ভাই কি বলবো, এক্সাম তো এমনিতেই সবার কাছে প্যারা, তার উপর আবার কালকের দিন পর থেকে আমার মেইন ফাইনাল টেস্ট এক্সাম। কি বলবো তোমাদেরকে, সেই জন্য এক্সামের কারণে আমি ঠিক মতো কয়েকদিন ভিডিও পোস্ট করতে পারবো না। এক্সামে যদি রেজাল্ট খারাপ হয় তাহলে আমার আমাকে ঝাঁটা দিয়ে পেটাবে। ঝাঁটা রাত থেকে বাঁচার জন্য এখন আমার কি করতে হবে, এখন আমার পড়তে হবে। সেই জন্য এই কয়েকদিন আমি পড়াশোনা নিয়ে একটু বিজি থাকবো। তোমরা আবার আমারে ভুলে যাও না ভাই। তোমাদেরকে কথা দিলাম এক্সামের পর আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে দেখাবো। আজাইরা অনেক কথা বলে ফেলছি। আরে ভাই এগুলো তো আজাইরা নাই, তোমাদেরকে আমি মেসেজ দিয়ে রাখলাম। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ক্লে দিয়ে এখানে অনেকগুলো জিনিস বানাই ফেলছি। ফার্স্টে আমি 2 ধরনের পদ্ম বানাইছি ক্লে দিয়ে, একটা হচ্ছে লাল পদ্ম আর একটা হচ্ছে গোলাপি পদ্ম। আর সাথে আমি কিছু পদ্ম পাতাও বানাইছিলাম। পদ্ম বিলে পদ্মই থাকলে ভালো লাগবে না, সেই জন্য আমি এখানে না ক্লে দিয়ে নৌকা বানাই নিয়েছিলাম, সাথে একটা বইটাও বানাইছিলাম। ভাই তোমরা এখন অনেকজনই বলবো নৌকা আবার কোন জন্ম থেকে সাদা কালার হওয়া শুরু করছে? নৌকা কিন্তু সাদা কালার হয়, ওইটা কোথায় জানো, মুভিতে। কিন্তু এখানে তো আমি কোনো মুভি করতেছি না, আমি বানাইতেছি পদ্ম পুকুর। পুকুরের নৌকা তো সবসময় একটু কালোই থাকে, তাই না? মানে আমি ছোটবেলায় দেখছি বিলে বা পুকুরে যে নৌকাগুলো থাকে
ওগুলা কালো টাইপের হয় দেখতে, কিন্তু এখানে আমি যে কি মনে করি ব্রাউন কালার দিছি আল্লাহই ভালো জানে। লাস্টে আমি এখানে সেই কালো কালার অ্যাড করছি, কিন্তু ওইটার ক্লিপ না আমি নিতে পারি নাই। তোমরা একটু কালো কালার করো, ওইটা দেখতে একটু বেশি ভালো লাগবে। যেহেতু এটা আমি পদ্ম পুকুর বানাইতেছি আর পুকুরে তো পানি থাকে, কিন্তু এই কার্ডবোর্ডের উপর না পানি ইউজ করা যাবে না, তাহলে এটা নষ্ট হয়ে যাবে। এই জন্য অনেকজনই দেখলাম এখানে রেজিন ইউজ করছে। রেজিনের কথা আমি তোমাদেরকে পরে বলতেছি, আগে বলতেছি এখানে আমি পানি কিভাবে বানাইছি। ফার্স্টে ডার্ক সবুজ আর হালকা সবুজ মিশিয়ে নিলে একটা শ্যাওলা কালার চলে আসবে। তো ওই শ্যাওলা কালারটা এখানে আমি পানির বেজ হিসেবে ইউজ করছি। আর রেজিনের কাজ করার জন্য একটা কাপ আমি একটুখানি পানি নিয়ে নিছি, আর এখানে লাগবে হচ্ছে আঠা। আমি এখানে 2 ধরনের আঠা দেখাইতেছি, কিন্তু তোমরা এখানে যে কোনো একটা আঠা নিবা, তোমাদের কাছে যেটা আছে সেইটাই নিবা। দেন পানির সাথে আটাকে না ভালো মতো মিক্স করে দিবা। আর এটা যাতে অনেকদিন স্টে করে সেজন্য এখানে হালকা একটু ভার্নিশ ইউজ করবা। এতে করে হবে কি এটা ওয়াটারপ্রুফ হবে আর অনেকদিন ধরে লং লাস্টিং করবে। রেজিন টাইপের ওই লিকুইডটা তারপর ব্রাশ দিয়ে ভালো মতো অ্যাপ্লাই করতে হবে এটা। আর ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করা শেষ হয়ে গেলে এটা তুমি ভালো মতো শুকাই নিবা। ক্লেতে আমরা যেগুলো পদ্ম ফুল আর পাতা বানাইছিলাম না, আঠা দিয়ে পুকুরের বেসের সাথে অ্যাটাচ করে দিবা। তোমরা এখানে যে কোনো আঠা ইউজ করতে পারো, কিন্তু এখানে মাস্ট আঠা ইউজ করতে হবে। আঠা ইউজ করলে কিন্তু একটু ছুটে আসবে। ফুল নৌকা পাতা বসানোর পরে না লাস্ট এটা দেখতে খালি খালি লাগতেছিল, সেই জন্য ক্লেতে আমি কয়েকটা কলি বানাও এটা অ্যাটাচ করে দিয়েছি আঠা দিয়ে। এটা বানানো অনেক কিছু, তার জন্য তোমাদেরকে দেখাই নাই। যাই হোক, এইটা হচ্ছে আমার পুকুরের ফাইনাল লুক। পন্ড পুকুরটা সম্পর্কে তোমাদেরকে কিছুই বলার নাই, কারণ পন্ড পুকুরের এই শর্ট ভিডিওতে তোমরা যেই পরিমাণ ভালোবাসা দিছো কি বলবো তোমাদেরকে। ভিডিওটা তোমরা এখন ভালো মতো এনজয় করো।